বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বাস করত বারশিসা নামে এক ধার্মিক ব্যক্তি। লোকেরা তাকে সন্ন্যাসীও বলতো। সে আল্লাহর একাত্মতাবাদের বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। সে ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারশিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারশিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বারশিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারশিসার মনে ক্রমন্তনা তথা ওয়াসওয়াসা দিতে লাগলো। চালাক শয়তান জানত যে বারশিসার মন খুবই নরম। সে কানে কানে বারশিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারোর কাছে বোনটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারশিসা বুঝতে পারেনি যে এটা শয়তানি কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারশিসার সাথে তার দেখা হতো না। শয়তান বারশিসার কাছে আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারশিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না। এবার বারশিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারশিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বারশিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারশিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইয়া ফিরে আসলে তোমাকে খুন করবে। বারশিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারশিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইয়ারা ফিরে আসলো। তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারশিসার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো, বারশিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা 3 জনই একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারশিসার এলাকায় যেয়ে প্রথমে বারশিসার দেখানো কবর খুঁড়ল। দেখলো কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরে মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারশিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরুচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারশিসাকে শিরুচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা না, মানুষ রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শোনো বারশিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তাই হয়নি, আমি করেছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারশিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারশিসা শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারশিসার শিরুচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বারশিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠবে। দেখুন শয়তান কিভাবে বারশিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি।
গল্প থেকে শিক্ষার বিষয়টা আপনাদের উপর না হয় ন্যস্ত করলাম, আপনাদের উপর না হয় ছেড়ে দিলাম। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন গল্প শুনতে চান, আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।